যদুনন্দন যা বিধান দেন, তার বাইরে গাছের একটি পাতাও নড়ে না, নড়তে পারে না। বুঝতে পারলেন? আর খেসারত আপনাকে দিতেই হবে। একজন ব্রাহ্মণ খুবই গরিব ছিল, বুঝলেন? সেই ব্রাহ্মণের কোন রকম অন্যের বস্ত্রের কোনো জোগাড় নেই, কেবল বাসস্থানটুকু আছে, থাকার জায়গাটা কেবল আছে। তার স্ত্রী তাকে প্রতিদিন গঞ্জনা দেয় যে হ্যাঁ গো, খেতে পারছি না, কোনো কিছু পড়ার কিছু নেই, হ্যাঁ এক কোনা চালও বাড়িতে নেই, এইরকম করে আর কি করে চলবে, কদিন আর এরকম করে যাবে? কিছু তো একটা করতে হবে, কিছু উপায় করো। ব্রাহ্মণ চিন্তা করে কি উপায় করব, আমি এই বয়সে আর কোথায় কি কর্ম জোগাড় করব, কি করা যায়? তার মনে পড়লো কি হঠাৎ, যে এই তো দূরে, অনতি দূরেই একটা শিবের মন্দির আছে। তা ব্রাহ্মণ একটু একটু ভাগবত কথা, হ্যাঁ যখন জানি, শাস্ত্র কথা যখন জানি, তখন ওই শিব মন্দিরে প্রতিদিন বসবো আর ভাগবত পাঠ করব। যদি শ্রোতা কিছু থাকে, ভক্ত যদি কিছু থাকে, তারা যে দক্ষিণাটা দেবে তাতে আমার কিছুটা হলেও চলবে। এই চিন্তা করে শিব মন্দিরে এসে প্রতিদিন সকাল সকাল স্নান করে উঠে ভাগবত পাঠ করতে লাগলেন। প্রতিদিন প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, কিন্তু সেই ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে একটি শ্রোতাও পায় না। ব্রাহ্মণের তো খুব মনের দুঃখ যে একটা শ্রোতাও পেলাম না, কিছু যে দক্ষিণা পাবো তাও হলো না। আর এদিকে তখন বাবা ভোলানাথ, বাবা শিব তার পুত্র গণেশকে ডেকে বলছে, হ্যাঁ বাবা গণেশ। গণেশ বলছে, কি হয়েছে পিতা? বলে, দেখ আমার মন্দিরে এসে পড়ে একজন ব্রাহ্মণ, প্রতিদিন ভাগবত কথা আস্বাদন করায়, প্রতিদিন ভাগবত পাঠ করে। তা ভাগবত পাঠ করে ওর তো কিছু একটু জোগাড় করে দিলে ভালো হতো। বলে, বাবা ভাগবত পাঠ করে কিন্তু কেউ তো শোনে না, দক্ষিণাটা পাবে কোথা থেকে? কেউ শুনুক না শুনুক, আমি তো শুনছি বাবা। নেতাই গৌর হরি বল। আমার মন্দিরে যখন পাঠ করছে তখন আমি ভাগবত কথাটা তো শুনছি, তাই এক কাজ করিস, তুই আমার হয়ে 500 টাকা দক্ষিণা কিন্তু ওই পাঠককে দিয়ে দিস, আর 2 দিন আছে, 2 দিন পরে ওকে কিন্তু 500 টাকা দিয়ে দিবি। বলে, বেশ বাবা তাই হবে। গণেশ এই উত্তর করে। এদিকে যখন শিবের সঙ্গে গণেশের কথোপকথন হচ্ছে, তখন পাশেই পেরিয়ে যাচ্ছিল এক বৈশ্য, ব্যবসায়ী মানুষ, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। যেতে যেতে শুনতে পেয়েছে শিব গণেশকে বলছে 500 টাকা দিতে। দেখছে এই সুযোগ, সেই ব্যবসায়ী তখন গিয়ে পড়ে সেই ব্রাহ্মণকে বলে, শোনো, তুমি তো এতদিন ধরে পাঠ করছো, তোমার তো কিছু হলো না, হ্যাঁ তা তুমি এক কাজ করো, আমি তোমাকে আজকে 200 টাকা দিচ্ছি, ঠিক আছে? এই 200 টাকা তুমি রাখো। এবার তুমি কবে পাঠ শেষ করবে? 1 মাস, মানে পরশু। পরশু তোমার পাঠ শেষ হয়ে যাবে, কিন্তু পরশু যদি কেউ তোমাকে কোনো দক্ষিণা দেয় সেটি কিন্তু আমার। নিতাই গৌর হরি বল। বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। ব্যবসাদার মানুষ তো সব কিছুতেই ব্যবসা খোঁজে, হ্যাঁ যে কোথা থেকে লাভটা ভালো হবে। দেখছে আমি যদি 200 টাকা দিই ব্রাহ্মণকে, পরশুই তো 500 টাকা পাবে, তাহলে 300 টাকা আমার থাকবে। তাই বলে শেষের দিনে কিন্তু তোমার যা পাওনা হবে, যা দক্ষিণা স্বরূপ পাবে, সেটা কিন্তু আমাকে দেবে। ব্রাহ্মণও দেখছে যে এতদিন হয়ে গেল, 28 দিন পেরিয়ে গেল, যদি 30 দিনের দিনেও কিছু পাবো কিনা তার তো কোনো ঠিক নেই, বরং আমি 200 টাকাটা নিয়ে নিই। সেই 200 টাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এবার তারপর 30 দিন হয়েছে, সেই বৈশ্য ব্যবসায়ী কিন্তু ঘোরাঘুরি করছে, সে কিন্তু মন্দির থেকে 1 পাও নড়ে না। ব্রাহ্মণ যদি কোথাও যায় তো সঙ্গে সঙ্গে চেয়ে চেয়ে দেখছে যে ব্রাহ্মণ গেল কোথায়। হ্যাঁ, আমার 500 টাকা চলে যাবে, 300 টাকা তো পাবোই। এদিকে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু ব্রাহ্মণ শেষে বলে যে আমার এবার পাঠ শেষ হয়ে গেল, আমার তো এবার আমি আমার বাড়ি যাব, এই 200 টাকা নিয়ে আমি যাব।
হ্যাঁ, তখন সেই বৈশ্য বলছে কি ব্যাপার, এ তো কোনো দক্ষিণা পেলাম না। জানতাম মানুষে মিথ্যা কথা বলে, আজকাল ঠাকুররাও বাবা ভোলানাথ এইরকম। হ্যাঁ, ভোলাও মিথ্যা কথা বলছে, গণেশও মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বাবাকে। এই বাপ বেটারও সম্পর্ক ভালো নেই মনে হচ্ছে। নিতাই গৌর হরি বল। তখন শিব বলছে গণেশকে, হ্যাঁ বাবা, ওই ব্রাহ্মণ তো দেখলাম পাট শেষ হয়ে গেছে, ওকে দিয়েছিস তো 500 টাকা? গণেশ উত্তর করে বলে, বাবা 200 টাকা দিয়েছি একজনের মারফত, আরো 300 টাকা বাকি আছে, তা বাবা 300 টাকাটাও দিয়ে দিস। বলে আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। এবার সেই বৈশ্য ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু দেখছে গণেশেরও পাত্তা নেই, শিবেরও পাত্তা নেই, এদিকে ব্রাহ্মণও তো চলে যাবে, আমারও 200 টাকা যাবে। হ্যাঁ, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর পাশে একটা কিন্তু গণেশের মূর্তি রাখা ছিল। সেই মূর্তিটা হচ্ছে ওই প্লাস্টিকের এক ধরনের মূর্তি রাখা ছিল। তা সেই মূর্তিতে গিয়ে এক লাথি মারে সেই বৈশ্য। হ্যাঁ, একেবারে গণেশের পেটে লাথি মেরেছে। আর যেই না পেটে লাথি মেরেছে, পা কিন্তু ওই মূর্তির ভেতরে আটকে গেছে। ছাড়ানোর চেষ্টা করে, পা কিন্তু আর কিছুতে ছাড়ে না, ওই মূর্তির মধ্যেই পাটা আটকে আছে। হ্যাঁ, এদিকে তো বৈশ্য সমস্যায় পড়ে গেছে যে এ কি, এ আমার পা ছাড়ছে না, কি করা যায় কি করা যায়। হ্যাঁ, এ পা না ছাড়লে তো মুশকিল, এখান থেকে মূর্তিটা থেকে আমার পাটা বেরোচ্ছে না, নিজে কোনো রকমেই ছাড়াতে পারছে না। তখন ব্রাহ্মণকে বলে, ও ব্রাহ্মণ শোনো শোনো শোনো, চলে যেও না চলে যেও না। হ্যাঁ, এই দেখো আমার মূর্তির মধ্যে পা আটকে গেছে, তোমাকে 200 টাকা দিয়েছি, আমার পা যদি তুমি ছাড়িয়ে দিতে পারো তোমাকে আরো 300 টাকা দেবো। নিতাই গৌর হরি হরি বল। তা গণেশ এতক্ষণ পাটা ধরেছিলেন, ছাড়ছিলেন না, আবার ব্রাহ্মণের উপর কৃপা করে কি করলেন, যেই না ব্রাহ্মণ ওই বৈশ্যর পা ধরে টেনেছে, সঙ্গে সঙ্গে পাটি বেরিয়ে আসে, আর বৈশ্য আরো 300 টাকা ব্রাহ্মণের হাতে দেয়, 500 টাকা হয়ে গেল। তা বুঝতে পারছেন, দেবতা যেটা নেবার বা যেটা দেবার কোনো দিক থেকে ঠিক দিয়ে দেবেন। ভগবান নিজের জিনিসটা দেবেন না, একজনে নিয়ে আরেকজনকে দেবেন, আরেকজনে নিয়ে অপরজনকে দেবেন। কাউকে গরিব করে তো কাউকে রাজা করে, কাউকে ভিখারি করে তো কাউকে মহাদানী করে। যার জন্য একটু করে তাকে বুঝতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে, আর প্রাণ খুলে এই টাওয়ারটা তুলতে হবে। এই টাওয়ারটা ভালো করে তুললে তবেই তার কৃপাটা হবে। দেখি সকলে একবার 2 হাত তুলে শ্রী গুরু প্রেমানন্দে। বিশ্বাস থাকলে কি না হয় মা। মুখ করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তে গিরি ইয়াত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। সেই মাধবের গুণে যে বোবা সেও কথা বলতে পারে, যে কালা সেও শুনতে পায়, যে ঘোড়া সে পাহাড় পর্বত ডিগিয়ে যেতে পারে। মানলে শিব, না মানলে পাথর। যদি মানেন, আর আমাদের সনাতন ধর্মটাই আছে এই আস্থার উপর, বিশ্বাসের উপর। আপনি এক পা এগিয়ে যাবেন তবে পরের পাটা দেখতে পাবেন, পরের পা দেওয়ার জায়গাটা। আধ্যাত্ম বিদ্যাটা হচ্ছে এইরকমই। যাজ্ঞবল্ক্য মুনি গার্গীকে বলছে, গার্গী যখন জিজ্ঞাসা করছে যে এই আধ্যাত্মটা কি, মুনিবর আমাকে একটু বুঝিয়ে দেন। বলে, গার্গী এই আধ্যাত্মটা তো যেমন তেমন নয়, এটাকে উপলব্ধি করতে হয়, বুঝতে হয়। কেউ ছাদে উঠবে, তা ছাদে উঠবে কি দিয়ে? সিঁড়ি বেয়ে বেয়ে। ওই একটা সিঁড়িতে পা না দিলে, সিঁড়ি দিয়ে দিয়ে না উঠলে, এক ধাপ করে না উঠলে কখনো ছাদে উঠতে পারবে না, সে পড়ে যাবে। তেমনি আমাদের এই আধ্যাত্ম হচ্ছে তাই, যে এক ধাপ আচরণ করবে, পরের দরজাটা, পরের ধাপটা তার জন্য খুলবে। আর যে আচরণ করবে না, তার সারা জীবন অন্ধের মতোই থাকে। আপনি যদি রাতের অন্ধকারে টর্চটা মারেন দূরের দিকে, কিছু দেখা যাবে? কিচ্ছু দেখা যাবে না মা।
কিন্তু আপনি যদি 10 ফুটের মধ্যে সেই টর্চটা মারেন আপনি পথটা দেখতে পাবেন। সেই পথ এগিয়ে গেলে আবার সামনে 10 ফুট টর্চ দেখলে সেই পথটা দেখতে পাবেন। এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি একেবারে দূরে সোজা টর্চ মেরে দেন, অন্ধকার লাগবে, কি মনে হবে কোনো জায়গায় নেই। আধ্যাত্ম বিদ্যাটা হচ্ছে সেই, আচরণ করতে হবে, আস্থা বিশ্বাস ভক্তি রাখতে হবে, তবে তবে সেই কৃষ্ণ ধনে পাওয়া যাবে। নিতাই গৌর হরি হরি। তা এই গোবিন্দ ঘোষের সঙ্গে কারিগরের যখন কথোপকথন হচ্ছে, তখন শ্রীমান মহাপ্রভু নাম গাইতে গাইতে চলে আসছে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো। নাম ভজ নাম চিন্ত নাম করো শান, নাম ছাড়া কলি জীবের গতি নাহি আর। ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ছাড়া কলি জীবে গতি নাই আর। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ছাড়া কলি জীবের গতি নাহি আর। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। নিতাই গৌর হরি হরি বল হরি বল। নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। আজ এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত দেন আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলুন সকলে মিলে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো,